হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এক্সপ্লোর উইথ ইথান। আজকে আমরা জানব চায়না নিয়ে। চায়না এমন একটা দেশ যেখানে আপনার চোখের একটা পলকও সরকারের নজর এড়াতে পারে না, যেখানে রাতে ভূতের সাথে মানুষের বিয়ে দেওয়া হয়, আর এমন এক নদী আছে যা প্রতি বছর মানুষের রক্ত চষে। হ্যাঁ, আজকে আমরা জানব ড্রাগনের দেশ চীন সম্পর্কে, যার ভেতরের রহস্য বাইরের চাকচিক্যের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। চীনের আধুনিকতার আড়ালে লুকিয়ে আছে হাজার বছরের পুরনো কিছু লোককথা। এর মধ্যে সবচেয়ে অদ্ভুত আর শিউরে ওঠার মতো একটা প্রথা হলো মিংহুন বা গোস্ট ম্যারেজ। আপনি কি জানেন, চীনে যদি কোনো অবিবাহিত তরুণ মারা যায়, তবে তার পরিবার তার আত্মার একাকিত্ব দূর করার জন্য অন্য এক মৃত তরুণীর লাশের সাথে তার বিয়ে দেয়। হ্যাঁ, লাশ কবর থেকে তুলে এনে বরকনের মতো সাজিয়ে এই ভৌতিক বিয়ে সম্পন্ন করা হয়, যাতে পরকালে তারা একা না থাকে। এমনকি এই মৃতদেহের কালোবাজারিও হয় চীনে, যা শুনলে সত্যি গায়ে কাটা দেয়। এবার চলুন আপনাকে নিয়ে যাই চীনের এমন এক শহরে যেখানে কোনো জ্যান্ত মানুষ বাস করে না। ইয়াংজি নদীর তীরে অবস্থিত ফ্যাংডু শহরটিকে বলা হয় ভূতের শহর। প্রায় 2000 বছরের পুরনো এই পুরো পাহাড় জুড়ে রয়েছে নরক, ভূত আর শয়তানের সব ভয়ঙ্কর মূর্তি এবং মন্দির। চীনাদের বিশ্বাস, মৃত্যুর পর সব আত্মাকে পরকালে যাওয়ার আগে এই ফ্যাংডু শহরের বিভিন্ন পরীক্ষা পার হয়ে যেতে হয়। রাতে এই জনমানবহীন পাহাড়ে অদ্ভুত সব আওয়াজ শোনা যায় বলে স্থানীয়রা দাবি করেন। ভৌতিক বিষয় ছেড়ে এবার আসা যাক চীনের এক অদ্ভুত খামখেয়ালিপনায়। চীন নকল জিনিস বানাতে উস্তাদ, এটা তো আমরা সবাই জানি, কিন্তু তারা যে পুরো একটা আস্ত শহর নকল করে ফেলেছে তা কি জানেন? চীনের তিয়ানদুচেং শহরটিকে হুবহু ফ্রান্সের প্যারিসের মতো করে বানানো হয়েছে। সেখানে আইফেল টাওয়ারও আছে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, চীনে এমন অনেক শহর আছে যেগুলো একদমই ফাঁকা। এগুলোকে বলা হয় গোস্ট টাউন বা ভূতের শহর। মাইলের পর মাইল আকাশচুম্বী ভবন, শপিং মল, রাস্তাঘাট সব রেডি, কিন্তু সেখানে কোনো মানুষ থাকে না। কোটি কোটি টাকা খাটিয়ে কেন তারা এই জনমানবহীন শহর বানিয়ে রেখেছে তা আজও এক বড় রহস্য। চীনে অপরাধ করা প্রায় অসম্ভব, কারণ পুরো দেশ জুড়ে বসানো হয়েছে 70 কোটিরও বেশি ফেসিয়াল রিকগনিশন সিসিটিভি ক্যামেরা। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটু ভুল করলেই ক্যামেরা আপনার মুখ চিনে নেবে এবং নিমেষেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে জরিমানা কেটে নেওয়া হবে। সে দেশে চালু আছে সোশ্যাল ক্রেডিট সিস্টেম। এটি অনেকটা গেমের স্কোরের মতো। আপনি যদি নিয়ম মানেন, আপনাদের স্কোর বাড়বে, আর যদি সরকারের সমালোচনা করেন বা লাল বাতি জ্বলা অবস্থায় রাস্তা পার হন, তবে আপনার স্কোর কমবে। আর স্কোর কমে গেলে আপনি ট্রেনের টিকিট পাবেন না, আপনার সন্তান ভালো স্কুলে ভর্তি হতে পারবে না, এমনকি আপনার ইন্টারনেটের স্পিডও কমিয়ে দেওয়া হবে। অর্থাৎ পুরো দেশটাই যেন একটি ওপেন প্রিজন বা খোলা জেলখানা। একদিকে ভূতের বিয়ের মতো প্রাচীন অন্ধকার প্রথা, অন্যদিকে রোবোটিক ক্যামেরার কড়া নজরদারি। সব মিলিয়ে চীন সত্যি এক অদ্ভুত বৈপরীত্যের দেশ। চীনের কোন রহস্যটি আপনাকে সবচেয়ে বেশি চমকে দিয়েছে? কমেন্ট করে অবশ্যই জানান। চীনের হাই স্পিড ট্রেন ঘন্টায় প্রায় 350 কিলোমিটার গতিতে ছুটতে পারে। এটি বিশ্বের সবচেয়ে বড় হাই স্পিড রেল নেটওয়ার্কের একটি। তাদের গ্রেট ওয়াল অফ চায়না এত দীর্ঘ যে এর মোট দৈর্ঘ্য 21,000 কিলোমিটারেরও বেশি। এখানে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার জন্য লাখ লাখ ক্যামেরা ব্যবহার করা হয়। বিশ্বের সবচেয়ে ই কমার্স কেনাকাটার একটি বড় অংশ চীনেই হয়। অনলাইনে কেনাকাটা সেখানে দৈনন্দিন জীবনের অংশ। চীনে এমন অনেক ভবন ও সেতু তৈরি হয়েছে যেগুলো প্রকৌশল দক্ষতার অসাধারণ উদাহরণ হিসেবে পরিচিত। পরবর্তী ভিডিওতে আমরা পৃথিবীর অন্য কোনো দেশ পাড়ি দেব। সেই রহস্যময় সফর মিস করতে না চাইলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।